ইউনূস ফ্রান্সের 20 জনের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই দলে ছিলেন আলোচিত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য। সেছাড়াও আরো অনেক লোক ছিল এবং এই বৈঠকের পর বা আগে বা পরে ইউনূস বাংলাদেশে কয়েকজন অবসরপ্রাপ্ত বা বরখাস্ত সামরিক কর্মকর্তার সাথে ভার্চুয়ালি বৈঠক করেছে এবং ইউনূস ফ্রান্সে প্যারিসে বসে আপনার কিছু সন্দেহজনক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে। তাদের একটা হলো রাশিয়ার ওয়েগনার গ্রুপ, অন্যটা হলো আয়ারল্যান্ডের আইরিশ রিপাবলিকান আর্মি, IRA। এদের কিন্তু প্রচুর গুপ্ত ঘাতক আছে। তো ওয়েগনার গ্রুপেরও গুপ্ত ঘাতক আছে, আপনি জানেন, IRA-রও আছে। এখন ফ্রান্সে বসে সে এই 20 জনের সঙ্গে বৈঠক করছে, সাবেক বা বরখাস্ত সেনা অফিসারদের সঙ্গে কথা বলছে এবং যারা ভাড়াটে খুনি, সহজ কথায়, এদের সঙ্গে যোগাযোগ করছে। সেটা কেন? বিএনপির বিরুদ্ধে আমরা জানি না, কিন্তু বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর কোন ষড়যন্ত্র ইউনূস করছে, আপনি নিশ্চিত থাকুন। এবং ইউনূস বিজয়ীর বেশে বাংলাদেশে অটোমান সুলতানের মতো আবার ক্ষমতায় ফিরে আসবে এবং সেটা দীর্ঘমেয়াদী। এটা বিএনপিও জানে না, বোঝে না, বুঝলেও বিএনপি ভাবছে না। কিন্তু আমি আপনাকে বলে দিলাম, ইউনূস ক্ষমতায় ফিরে আসছে এবং আসবে। এটা হচ্ছে ডক্টর ইউনূস। তিনি এই মুহূর্তে ফ্রান্সের প্যারিস রয়েছেন। সেখানে তিনি নানান ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন, তার ব্যক্তিগত বিভিন্ন কাজের পাশাপাশি সম্ভবত বাংলাদেশ কেন্দ্রিক নানান ধরনের কার্যকলাপ তিনি চালিয়ে দিচ্ছেন। অনেকের সঙ্গে বৈঠকে নাকি তিনি করছেন, এমনটাই আপনি জানিয়েছেন। আসলে কি হতে চলেছে, সেখানে বসে তিনি কি ধরনের লবিং করছেন, কোন ধরনের কর্মকাণ্ডে এই মুহূর্তে তিনি ব্যস্ত রয়েছেন, যদি আপনি আপনার জায়গা থেকে বিস্তারিতটা জানান আমাদেরকে। অনেক অনেক ধন্যবাদ। প্রথমত আপনাকে এবং আপনার সম্মানিত দর্শকদেরকে পবিত্র ঈদের শুভেচ্ছা। দেখুন, ইউনূস ও আসলে কেমন লোক এটা তো নতুন কিছু না। গ্রামীণ ব্যাংকের MD পদ পাওয়ার জন্য সে কি না করেছে। তো তখনই 18 মাস একটা দেশের মোটামুটি মালিক, সে বিপুল পরিমাণে অপকর্ম করেছে এবং সবকিছু করেছে। তো যারা মনে করেছেন যে সে চুপচাপ নীরবে ফ্রান্সে চলে যাচ্ছে, চুপচাপ চলে যাওয়ার লোক ইউনূস। আর মূলত ইউনূস একটু কনজারভেটিভ, রক্ষণশীল। সে এই দেখা সাক্ষাৎ গুলো অফিসেই করে। কিন্তু 28 তারিখে ইউনূস ফ্রান্সের 20 জনের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই দলে ছিলেন আলোচিত ইউটিউবার পিনাকি ভট্টাচার্য। সেছাড়াও আরো অনেক লোক ছিল এবং এই বৈঠকের পর বা আগে বা পরে ইউনূস বাংলাদেশে কয়েকজন অবসরপ্রাপ্ত বা বরখাস্ত সামরিক কর্মকর্তার সাথে ভার্চুয়ালি বৈঠক করেছে এবং সেই বৈঠকগুলো অন্তত পক্ষে কয়েকটাতে, যার নাম বললাম, সে উপস্থিত ছিল। তার মানে ইউনূস যে 20 জনকে নিয়ে বৈঠক করেছে আর পিনাকি যে কি জিনিস, সেটা তো আমরা সবাই জানি। মানে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য একটা হলো এই অ্যানার্কিস্ট ফরহাদ মজহার, আর একটা এটা পিনাকি। এগুলোর কাজই হলো বাংলাদেশে দাঙ্গা বাঁধিয়ে রাখা, ঝামেলা বাঁধিয়ে রাখা, বাংলাদেশকে অশান্ত করে রাখা। কারণ এই দুজনই, আপনি খুব ভালো করে লক্ষ্য করবেন যে এরা আসলে ভারত বিদ্বেষী না, ঠিক, এরা আসলে বাংলাদেশ বিরোধী। তো এই বৈঠকগুলোর পর যেটা বললাম 20 জনের, তারপরে এই যে সেনা অফিসারদের সাথে কথাবার্তা ইউনূস করেছে এবং ইউনূস ফ্রান্সে প্যারিসে বসে আপনার কিছু সন্দেহজনক সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে। তাদের একটা হলো রাশিয়ার ওয়েগনার গ্রুপ, অন্যটা হলো আয়ারল্যান্ডের আইরিশ রিপাবলিকান আর্মি, IRA। এদের কিন্তু প্রচুর গুপ্ত ঘাতক আছে।
তো ওয়েগনার গ্রুপেরও গুপ্তঘাতক আছে, আপনি জানেন, আইআরএরও আছে। এখন ফ্রান্সে বসে সে এই 20 জনের সঙ্গে বৈঠক করছে, সাবেক বা বরখাস্তকৃত সেনা অফিসারদের সঙ্গে কথা বলছে, এবং যারা ভাড়াটে খুনি, সহজ কথায়, এদের সঙ্গে যোগাযোগ করছে। তো সেটা কেন? মানে ভাড়াটে খুনির সাথে তার কোনো ক্ষুদ্র ঋণের কোনো সম্পর্ক নাই, কোনো কিছুরই সম্পর্ক নাই। তার মানে ইউনুস একটা ষড়যন্ত্রের মধ্যে আছে, এবং সেই ষড়যন্ত্রটা হলো -2। -2 মানে আওয়ামী লীগ বিএনপি নয়, -2 মানে মানে তারেক রহমান শেখ হাসিনা। জি, এদেরকে মাইনাস করে দিলে তার দলের অস্তিত্ব থাকবে না। জনগণের কাছে এটি আসলে বিশ্বাসযোগ্য করে তোলার মতো আপনি কোন জনগণ তো জন জনগণ তো সবসময়, আমাদের দেশের জনগণ তো খুব সরল সহজ। 24-এ যখন ইউনুস স্নাইপার রাইফেল বাহিনী নামালো, জনগণ কি বুঝেছে? শেখ হাসিনা নামিয়েছে। জনগণ তো এই কথাও বলেছেন বাংলাদেশে যে হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে, কিন্তু হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করার জন্য যেই ধরনের প্রশিক্ষিত লোক, সেটা তো বাংলাদেশে নাই, সেটা পাকিস্তানে আছে। তাহলে পাকিস্তান থেকে তো এসেছিল স্নাইপার বাহিনী এই বাংলাদেশে, আর স্নাইপার রাইফেল গুলো পাকিস্তান থেকে এসেছিল, সেটা আমার কাছে তো, আমরা ব্রিক থেকে একটা তদন্ত করছি, আমরা রিপোর্ট প্রকাশ করবো 2-3 সপ্তাহের মধ্যে। কাজে ইউনুস যে প্রান্তে গিয়ে হঠাৎ করে সক্রিয় হয়ে গেছে, হঠাৎ করে এই যে আমি বললাম যে অবসরপ্রাপ্ত এবং বহিষ্কৃত সেনা অফিসার সাথে কথা বলছে, যেই পিনাকি ভট্টাচার্য কিছুদিন আগেও ইউনুসের 14 গোষ্ঠী উদ্ধার করেছে গালাগাল করে, সেটা তো আপনি জানেন। এখন তাকে নিয়ে বৈঠক, মানে এই সমস্ত, এরা সবাই এক বৃন্তে একই সূত্রে গাঁথা সব ষড়যন্ত্রকারী। এরা এখন নতুন ষড়যন্ত্র করছে। মানে সেই ষড়যন্ত্রটা আসলে কি এই মুহূর্তে তাদের যে গোল সেটি কি? আহ ইউনুস ইউনুস বাংলাদেশে ফিরে আসতে চায় ক্ষমতায়, বাংলাদেশের ক্ষমতার মসনদে ফিরে আসতে চায়। এবার আর যেন কোনো নির্বাচনের জন্য চাপ না থাকে, এবার আর যেন কোনো তাকে চাপ দেওয়ার মতো কেউ না থাকে। তাহলে সেটার জন্য একমাত্র পথ হলো -2, সহজ করে শেখ হাসিনাকে মেরে ফেলা, তারেক রহমান সাহেবকে মেরে ফেলা। এবং না, এটা এখন তারা তিনি যদি আন্তর্জাতিক ঘাতকদের সাথে বৈঠক করে থাকেন, ওয়েগনার গ্রুপের কথা বলছেন বা আইরিশ গুপ্ত ঘাতকদের কথা বলছেন, আহ, তারা তাদের টার্গেটটা কি? শেখ হাসিনা এবং তারেক রহমান দুজনকে শেষ করে দেওয়া। এখন তারেক রহমান তো বাংলাদেশে না, রয়েছেন, সে কিন্তু আরো তা তো না। আরো ব্যাপক। ওয়েগনার গ্রুপ বা আইআরএ কি দিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে পারে? আর বাংলাদেশে তো আমি বললামই, কিছু অবসরপ্রাপ্ত এবং বহিষ্কৃত সেনা অফিসার, তো ওরাই তো আছে, বাইরের কেউ তো দরকার নাই। বাংলাদেশে কি এই যে যখন 24-এ স্নাইপার রাইফেল নামলো, কারা নামালো? এই অবসরপ্রাপ্ত এবং বহিষ্কৃত সেনা অফিসাররাই তো এই সমস্ত স্নাইপার রাইফেল চালিয়েছে। এবং তারা তো কেউই তারেক রহমানের উপর খুশি না। তারা তো জামাতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চেয়েছিল। আমি একদম ইঙ্গিত দিয়ে বললাম কারা তারা। এবং আপনি দেখেন যে বিএনপি সরকারের বিজয়ের পর, 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর, ওই লোকগুলো যারা ভীষণ ভাবে সক্রিয় ছিল, ওরা ভীষণ ভাবে কথা বলছিল, ওরা চুপ হয়ে গেছে, একদম চুপ হয়ে গেছে। একজনেরও টু শব্দ নাই। কারণটা কি? কারণ তারা নতুন করে ষড়যন্ত্র করছে। এবং আপনি যদি বলতে চান যে আমি তার ইউনুসের ওই রুমে ঢুকে আমি শুনি নাই সে কি বলেছে, কিন্তু এই 20 জন লোক কেন গেল হঠাৎ করে? তারা কি কথা তার বলেছে? সঙ্গে কি, তার সঙ্গে তো যোগাযোগ অনেকে করতেই পারেন, তার নানান ধরনের শুভাকাঙ্ক্ষী আছে, প্যারিসেও রয়েছে, তারা তো নানান ধরনের বৈঠক করতেই পারেন। এইটা কি খুব অস্বাভাবিক নাকি? শুধু আমরা এই 20 জন লোকের সাথে যে বৈঠক সেটির মধ্য দিয়ে নানান ধরনের ষড়যন্ত্র তত্ত্ব খোঁজার চেষ্টা করব? ইউনুসের সঙ্গে দেখা করার জন্য তো বিদেশিরা আসে, আমি বললামই। এবং কখনোই সে তার বাড়িতে এত বিপুল সংখ্যক বাংলাদেশিকে এর আগে ডাকেনি, কারণ এটা গোপন বৈঠক। এবং এই যে নাম বললাম পিনাকি ভট্টাচার্য, উনি যে কি জিনিস এ সবাই জানে। মানে সে তো একটা চরম লেভেলের একটা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, তাই না? তারপরে এই যে আরেকজন বাংলাদেশে আছে ইউনুসের লোক, ফরহাদ মজহার, সে যতই নাটক করুক, উম, যা কিছু করুক, সে তো আসলে বেসিক্যালি একটা বাজে লোক, অ্যানার্কিস্ট। এই বাজে লোকগুলো সবগুলো ইউনুসের সাথে আছে, এবং এরা মিলে বাংলাদেশকে অস্থিতিশীল করবে।
আমি জানি তারেক রহমান সাহেব তো আমার কথায় গুরুত্ব দিবেন না, বা ওনার যারা আশেপাশে দিবে না, কিন্তু আপনি যদি একটু গুগল সার্চ করেন, 2019 সাল থেকে আমি বলেছি লিখে যে ইউনূস অভ্যুত্থান করে বাংলাদেশে শেখ হাসিনাকে অপসারিত করবে, এটা তো হয়েছে। আমি বলেছি জিহাদি অভ্যুত্থানই হয়েছিল। এখন বলছি যে এই ইউনূস, যাকে তারেক রহমান সাহেব ভিভিআইপি প্রটোকল দিয়ে রেখেছেন, এই সাপ তাকে ছবল দিবে। বিকজ ইউনূসের লক্ষ্য আবার ক্ষমতায় আসা, ইউনূসের লক্ষ্য তার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত ক্ষমতায় থাকা। এই লোভী লোককে তিনি বিশ্বাস করেছেন, লোভী লোককে তিনি মনে করেছেন খুব ভালো, বা হয়তো ভালো হয়ে গেছে ইউনূস। ইউনূসের মতো দুর্বৃত্ত কখনো ভালো হয় না। সে বাংলাদেশে -2 বাস্তবায়িত করবে। তার কারণটা কি সেটা বলে আজকে আমি কথাটা শেষ করব, যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে সামরিক ঘাঁটি লাগবে, এবং সেই সামরিক ঘাঁটিটা আপনারা ভাবছেন যে সেন্ট মার্টিন দ্বীপ, আসলে সেটা না। চট্টগ্রামের মধ্যে সামরিক ঘাঁটি লাগবে। মার্কিন যুক্তরাষ্ট্রের আরাকানে করিডোর লাগবেই বার্মার খনিজ সম্পদের জন্য, রেয়ার আর্থের জন্য। এটার কোনোটাই বিএনপি দিবে না, এটার কোনোটাই কোনো রাজনৈতিক দল দিবে না, এটা একমাত্র ইউরোপ দিবে। কাজেই মার্কিন ডিপ স্টেট। কিন্তু তারপরে যাওয়া যে কথিত মার্কিন বাণিজ্য চুক্তি, সেটি তো এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে, এই মুহূর্ত পর্যন্ত বৈরী চুক্তি হলো, জ্বালানি স্মারক সমঝোতা স্বাক্ষর করা হলো, সামরিক চুক্তি হতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। তাহলে কেন নিউজকেই আসতে হবে? বাণিজ্য চুক্তির নামে যে গোলামী চুক্তি, এটা তো ফলিত রয়েছেন। আমি সেই কথাটাই বলছি যে বাণিজ্য চুক্তির নামে যে গোলামী চুক্তি, বা খলিলের মতন একটা লোক, তারা পারপাস সার্ভ করছে। কিন্তু বিএনপি একটা পলিটিক্যাল পার্টি, পুরো চট্টগ্রাম জেলায় একটা সামরিক ঘাঁটি হবে মার্কিন। তো এই আজকে যারা ইসলামপন্থী, যারা ইউনূসের পক্ষে কথা বলছে, তারা জানে না যে আমেরিকা যখন এখানে ঘাঁটিটা গাড়বে, এই যে ফরহাদ মজার আপনার অনুষ্ঠানে বলেছে যে মার্কিন বিরোধিতা মানে ভারতের দালালি, এই ফরহাদ মজাররা তো দুষ্ট দুর্বৃত্ত লোক। ওরা চায় বাংলাদেশে এসে আমেরিকানরা ঘাঁটি করুক, করে বাংলাদেশের মেয়েদেরকে নষ্ট করুক। এখানে বাংলাদেশে ঠিক পাকিস্তানিদের মতো অসংখ্য আরো পাপের সন্তান জন্ম দিক। এই ষড়যন্ত্রটা তো বিএনপি পারবে না, এই ষড়যন্ত্র বিএনপি বাস্তবায়িত হতে দিবেও না। এটা এটা বাস্তবায়িত করতে হবে একমাত্র ইউনূস, যে বাংলাদেশের নাগরিক না, যার ফ্রেঞ্চ পাসপোর্ট আছে, এবং সে এটা বাস্তবায়িত করবে। এবং তার সাথে সহযোগী হিসেবে বললাম, এটা অবসরপ্রাপ্ত এবং বহিষ্কৃত সেনা অফিসার এবং এবং ফরহাদ মজার। প্রশ্ন ছিল যে ডক্টর ইউনূসের মাধ্যমে যদি এগুলো, যদি না, আমরা জানি যে যুক্তরাষ্ট্র তার মাধ্যমে সবকিছু করতে চায়, তো সেটি করার জন্য আবার ভয়ঙ্কর খেলার কি প্রয়োজন ছিল? তাহলে তো ডক্টর ইউনূস কন্টিনিউ করতে পারতেন, নির্বাচনের তো কোনো দরকার ছিল না। এবং সেটি যদি অ্যাভয়েড করার চেষ্টা করতেন, যুক্তরাষ্ট্র থাকতো, ডিপ স্টেট থাকতো, তাহলে তো সেগুলো বাস্তবায়ন করা অসম্ভব কিছু ছিল না। ইউনূসের পক্ষে নির্বাচন না দিয়ে অ্যাভয়েড করা উপায় ছিল না, এই জন্য যে তখন আওয়ামী লীগের বিএনপি একখানে হয়ে যেত। দেখেন, ইউনূস কিন্তু আরেকটা চমৎকার খেলায় সাকসেসফুল হয়ে গেছে, যে বিএনপি সরকার ক্ষমতায় আসার আগে পর্যন্ত আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞাটা, সেটা ইউনূস দিয়েছিল। কাজে আওয়ামী লীগের ক্ষোভটা ছিল ইউনূসের প্রতি। কিন্তু বিএনপিকে দিয়ে ইউনূস তারই কৃত কর্মটাকে আবার লিগালাইজ করিয়ে নিয়েছে। এখন কিন্তু বিএনপি আওয়ামী লীগের শত্রু। এখন যদি বিএনপি বিপদে পড়ে, আওয়ামী লীগ মাঠে নামবে না বিএনপির পক্ষ হয়ে। এখন কিন্তু সেই পরিবেশটাও নাই যে নির্বাচন না দিলে মানুষ নেমে আসবে। কারণ বিএনপি তো 90 দিন, 3 মাস, 100 দিন ক্ষমতায় আছে। এখন সেই 100 দিনে বিএনপি কি কি করেছে সবাই দেখতেছে, এবং বিএনপির কোনো অর্জন নেই। বিএনপি যা কিছু করছে সবই স্থানপাতি। তো এটা মানুষ বুঝে গেছে, মানুষের একটা প্রত্যাশা ছিল যে বিএনপি আজকে অনেক ভালো কিছু হবে, অনেক কিছু হবে। কিছুই হয়নি। যে ইউনূসকে তাড়ানোর জন্য মানুষ বিএনপি কে ভোট দিয়েছে, সেই ইউনূস ভিভিআইপি। যে ইউনূসের দুর্বৃত্ত করার জন্য বিএনপি কে ভোট দিয়েছে, সেই দুর্বৃত্তদের যারা ইউনূসের সঙ্গী সাথী, আসিফ নজরুল, তারপরে এই যে ফারুকি টারুকি, এদের কাউকে তো বিএনপি গ্রেপ্তার করছে না। তো মানুষ বুঝে গেছে যে বিএনপি করে ইউনূসের একটা কন্টিনিউশন। এখন ইউনূস কিছু করলে মানুষ আর বিএনপির পক্ষে মাত্রায় নামবে না। এবং আমেরিকানরা চেয়েছিল যে বিএনপিকে পচিয়ে দিতে, সেটা সাকসেসফুল হয়ে গেছে। মেটিকুলাস প্লট, মেটিকুলাস ডিজাইনে বিএনপিকে পচিয়ে দেওয়া হয়েছে। এইবার ইউনূস শেষ আঘাতটা হানবে, চূড়ান্ত আঘাতটা হানবে, এবং ইউনূস আবার ফিরে আসবে। দেখে রাখতে পারেন।
ধরেও নিই যে একবার চরম অনাকাঙ্ক্ষিত কোন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বা যেটা আমরা কল্পনাতেই আনতে পারি না এই মুহূর্তে, যে তারেক রহমানকেও হত্যা করা হতে পারে। ধরে নিলাম যে আপনার সমীকরণ গুলো সব খেটে গেল, তো তারেক রহমান সাহেব না থাকলে বা শেখ হাসিনা না থাকলে তার জন্য ক্ষমতায় বসে যাওয়া সহজ হবে? আরো একটি গণ অভ্যুত্থানের নাটক করে কি তারা ওইভাবে বিশেষ কোনো গোষ্ঠী ইউনুসের ক্ষমতায় বসাতে পারবে? বাংলাদেশের রাজনীতিতে নেতাবিহীন তারেক রহমান সাহেব বিএনপির নেতা, শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী, এনারা ছাড়া সেই দলগুলা দাঁড়াতে পারবে না, সময় লাগবে, অনেক সময় লাগবে। এটাই হলো বাস্তবতা। আর আপনি যে বলছেন যে হঠাৎ করে কি এমন হয়ে গেছে পরিবেশ, তো 24শে জুলাই মাসে কি এমন হয়ে গেছে? একটা কোটা আন্দোলন দিয়ে কিছু হতো না তো। 18 সালে তো এই মির্জাপুর সড়ক নামে একই জিনিস করার প্ল্যান ছিল, পারে নাই। তারপরে যখন কোটায় হচ্ছে না, স্নাইপার নামিয়ে দিল। এখন তারা কি নামাবে আপনি তো জানি না। ওরা তো প্লট করছে, ডেঞ্জারাস প্লট। তারা তো এমন কিছু করে ফেলে যখন হঠাৎ করে মানুষের জনমত সরকারের বিরুদ্ধে তুলে দেয়। এখন সেই ইউনূস কি প্লট করছে বিএনপির বিরুদ্ধে সেটা আমরা জানি না, কিন্তু বিএনপির বিরুদ্ধে ভয়ঙ্কর কোন ষড়যন্ত্র ইউনূস করছে, আপনি নিশ্চিত থাকুন। এবং ইউনূস বিজয়ীর বেশে বাংলাদেশে অটোমান সুলতানের মতো আবার ক্ষমতায় ফিরে আসবে, এবং সেটা দীর্ঘমেয়াদী। এটা বিএনপিও জানে না, বোঝে না, বুঝলেও বিএনপি ভাবছে না। কিন্তু আমি আপনাকে বলে দিলাম, ইউনূস ক্ষমতায় ফিরে আসছে এবং আসবে, যে কোনো সময় আসবে। এবং কেন আসবে? কারণটা হলো, আরাকানে করিডোর লাগবে আমেরিকানদের, চট্টগ্রাম লাগবে সামরিক ঘাঁটি করার জন্য। এটা যদি তারেক রহমান সাহেব কালকে দিয়ে দেন আমেরিকাকে, চট্টগ্রামে সামরিক ঘাঁটি, আরাকান করিডোর, তাহলে ইউনূস আর ফিরে আসবে। কিন্তু সেটা করতে হলে তারেক রহমান সাহেবকে এই ঝুঁকি নিতে হবে, এই ডেডলি গেমটা খেলতে হবে। এবং আপনি নিশ্চিত থাকুন যে এটা করলে বিএনপি খুব নিরাপদ। তাহলে চট্টগ্রাম জেলায় সেন্ট মার্টিন না, একটা সামরিক ঘাঁটি এবং আরাকান করিডোর, এই দুটো দিয়ে দিলে তখন বিএনপি শক্তিশালী হয়ে যাবে। এবং তখন বিএনপির বিরুদ্ধে হয়তো চায়না চলে যাবে, বিএনপির বিরুদ্ধে তো রাশিয়া আছেই, বিএনপির বিরুদ্ধে ভারতও আছে, হয়তো চায়নাও চলে যাবে, তাতে তো কিছু আসে যায় না। আমেরিকা তো থাকবে, বিএনপি টিকে থাকবে। বিএনপি টিকে থাকতে হলে যেটা ইউনুসকে আমেরিকা চায়, সামরিক ঘাঁটি এবং করিডোর দুটো দিয়ে দিলে ওরা সেটাই তার সরকারি বাসভবন করতো। তারেক রহমান সাহেব ইউনুসকে কি মনে করেছে, কি জাদু ইউনুস তারেক রহমান সাহেবকে করেছে সেটা আমি জানি না। কিন্তু তারেক রহমান সাহেব ঠিক হাসিনার মতনই ভুল করছেন। এবং আপনাকে বললাম 28 তারিখে একটা বৈঠক হয়েছে, আরো বৈঠক হচ্ছে, ক্রমাগত বৈঠক হচ্ছে। ইউনুস বসে থাকার লোক না, এবং ইউনুস একটা ভয়ঙ্কর কাল সাপ, সে ছবল দিবে এবং যে কোনো মুহূর্তে দিবে। আপনি বলছেন যে ডক্টর ইউনূস যে বাংলাদেশ ছাড়লেন বা প্যারিসে গেলেন, তিনি গোপনে যাননি, গোপনে যাওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমরা দেখেছি যে এর আগে যতগুলো শিডিউল তার আমরা পেয়েছি দেশের বাইরে যাওয়ার, সেখানে কি ধরনের কর্মসূচি রয়েছে, কবে যাবেন, কোন ফ্লাইটে যাবেন, কদিন অবস্থান করবেন, এরকম নানান ধরনের প্রশ্নের উত্তর দিয়ে গ্রামীণ সেন্টার থেকে প্রেস রিলিজ পাঠানো হয়েছে। আর যখন তিনি ক্ষমতায় ছিলেন, প্রধান উপদেষ্টার দায়িত্বে ছিলেন, তখন তো তার প্রেস উইং থেকেই জানানো হয়েছে। ক্ষমতা থেকে ছাড়া মানে ক্ষমতা ছাড়ার পরেও গ্রামীণ সেন্টার থেকে তার কর্মসূচি সম্পর্কে আমাদের জানানো হয়েছিল। কিন্তু সম্ভবত এই প্রথমবারের মতো যিনি তিনি যখন প্যারিস গেলেন, তার আগে সরকারি পক্ষ থেকে হোক, ব্যক্তিগত পক্ষ থেকে হোক, কিংবা গ্রামীণ সেন্টার তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেখান থেকে হোক, কোন ধরনের কোন প্রেস রিলিজ কিন্তু দেওয়া হয়নি। এই যে এটাই কি গোপনে যাওয়া নয়? না, গোপন যাওয়া না, মানে ইউরো তো ঈদের আগের দিন যেন নামাজ পড়তে না হয়, একটা বিব্রত করা অবস্থা, সেই জন্য চলে গেছে। সেই জন্য প্রেস রিলিজ দিলে তো আপনারা বলছেন যে উনি নামাজ না পড়ার জন্য চলে গেছে, তাই না? কিন্তু এটা আসলে প্রেস রিলিজ দিল কি দিল না সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো যে ইউনূস এবার গেছে ষড়যন্ত্র করার জন্য। এবং প্যারিসে আপনি দেখুন সে যে ছবিগুলো দিচ্ছে, বিভিন্ন বিদেশিদের সঙ্গে বৈঠক করছে, এগুলো তো দিচ্ছে ইউরোপ সেন্টার থেকে। এবং সেই ছবিগুলো তো মানে মানুষকে ভুল ভাল বোঝানোর জন্য, কিন্তু সে ভুল কাজ করছে অন্য কিছু। আর ইউনূস তো একটা দূরে গেছে, যে বাংলাদেশে এখন ইউনূসের কোনো গ্রহণযোগ্যতা নাই। সেটা এখন পোস্ট দিলে সেটাতে কমেন্ট অপশন অফ করে রাখে, মানুষ গালামন্দ করে। ইউনূসের উপদেষ্টাদের একই অবস্থা। কাজে ইউনূস জানে যে এই বাংলাদেশে টাকা ফেরত আসতে হবে জবরদস্তি করে, এখানে কোনো কেউ ভালোবাসা দিয়ে আনবে না। আর তবে ইউনূসের কিছু দালাল তো বাংলাদেশে আছেই, যা সব দেশেই সবসময় থাকে। আপনি নিশ্চিত থাকুন, আমি আবার বলছি, যে প্রেসিডেন্ট পদে হোক, প্রেসিডেন্ট পদেই যদি ইউনূস ফিরে আসবে, যেদিন ফিরে আসবে ইউনূস প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী
একেবারে ক্ষমতাহীন হয়ে যাবেন। উনি ইউনূসের নির্দেশের বাইরে এক পাও ফেলতে পারবেন না। এবং সেটা যদি উনি রাজি হন তারেক রহমান, তাহলে ইউনূসকে উনি প্রেসিডেন্ট বানাবেন। তাহলে ওনার আপাতত আর কোনো বিপদ হবে না। মানে বিএনপিকে সবকিছু হারিয়ে ইউনূসকে সবকিছু দিয়ে দিয়ে সেটা যদি ক্ষমতায় থাকতে চায় বিএনপি পারবে। আদারওয়াইজ মানে আপনি ইউনূস শেষ করুন, শেষ করুন। আদারওয়াইজ যদি বিএনপি ভাবে যে ইউনূস কিছু করবে না, ইউনূসের করার কোনো ইচ্ছা নেই, সেটা শেখ হাসিনা ভেবেছিল ইউনূস কিছু করবে না, ইউনূসের কিছু করার ক্ষমতা নেই, কিন্তু শেষ পর্যন্ত ইউনূস দেখিয়ে দিয়েছে ইউনূস কি পারে। একটা লোক 17 বছরের পুরনো সরকারকে ফেলে দিচ্ছে, আর বিএনপি তো এখনো 1 মাস মাত্র, 100 দিন হয়েছে, এমন কোনো অর্জনই নাই, প্রচুর আপনার বদনাম আছে। কাজে ইউনূসের জন্য বিএনপিকে ফেলে দেওয়া খুব ইজি।